আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও অনেক 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 ভালো আছি। কালকে হচ্ছে ঈদ। তো ঈদের অনেক কিছু কাজ বাকি আছে। অনেক কিছু কাজ করতে হবে। ওই যে শয়তানটা ঘুমাইতেছে আমার খাটে গিয়া। সব কিছু করে শয়তানি আমার। চার্জার ছিঁড়ে ফেলেছে। তো সমস্যা নেই। কিন্তু এখন অনেক কিছু কাজ বাকি আছে। আয়রন করা লাগবে, গোসল করবো, ঘুমাবো। সকাল 6টা 5টায় ওঠা লাগবে। উঠা জামা কাপড় 7টায় সব কিছু রেডি রেডি করে বের হতে হবে। তো চলেন জলদি করে কাজ শেষ করি। সাবস্ক্রাইব করো কিন্তু আগে, ঠিক আছে? সাবস্ক্রাইব লাইক করবো। আপনাদের সবাইকে ঈদ মুবারক। ভিডিওটা দেখার আগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ঠিক আছে? ভুল হয় না যেন। তো সব কিছু রেডি, আয়রন করে নিছি, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে একদম। আর কি, আর কিছু না, মানি ব্যাগও রেডি, সব কিছু ওকে। এখন খালি সকালবেলা উঠবো, গোসল করবো, রেডি হবো, নামাজের জন্য বের হবো। তো এখনের জন্য গুড বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো ঈদ মোবারক সবাইকে। চলো নামাজটা পড়ে আসি। আমি আমার ছোট ভাই রেডি বের হয়ে গেছি, এখন যাবো নামাজে ডাইরেক্ট। চলো যাওয়া যাক। এখন বাজে 6:30, কিন্তু মানুষ দেখেই না। আগে ছোটবেলায় যে কত মানুষ পাইতাম বলার বাইরে। ঈদ মোবারক। কিরে, ঈদ মোবারক। আমাদের কিরে, ঈদ মোবারক কা। ঈদ মোবারক। আজকের দিনে মজা একটা আলাদা ভাই। ঈদ নামাজ সামাজ পড়ছে সবাই, তো পড়ছই তো। এখন সালামি টালামি তো নিতেছে সবাই, ধুমছে না, তাই তো? আমিও বোধ নিতেছি আজকে। এখন যাইতেছে একটা ভাইয়ার বাসে, চলো। সকাল সকাল পথ শুরু করে দিলাম ময়মনসিংহের যাত্রা। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? সবাই ভালো আছো? কালকে কেমন কাটলো? এখন যাবো ময়মনসিংহ। চলো তোমাদের একটা দৃশ্য দেখায়। সিরিয়াল দেখছো? আর ওই দেখো রিপোর্টাররা রিপোর্টিং করতেছে এই ভিড়ের মধ্যেই। তো ভাইয়া কি অবস্থা? আমাদের বাস রেডি, আর আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা বের হবো। আমরা 4 জন আছি। হ্যাঁ,
অ্যাটলাস চলে আসলাম না? কয়টা বাজে এখন আনুমানিক? 12:30 বাজে। 12:30 বাজে আমরা চলে আসছি মাইজবাগে। আমরা এখন চলো একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে। ওই সবাই যাইতেছে আর ভাইয়াও যাইতেছে। চলো যাই, আগে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন নামবো। আয়ান থাকলে সেই মজা পাইতো ভাই, কতগুলো আছে। বাহ, আরে না তো এখন যাওয়া যাবে না। আয়ান থাকলে সেই মজা পেতো, আয়ান থাকলে সেই মজা পেতো, সেই সেই গোল ঘর মনে হয় নাকি খামার বানাইছে, আল্লাহ জানে। না ভালোই খামার টামার ভালোই করছে। চলো দিকে গেলাম। গ্রামে আসলে এটি একটা মজা, সবাই এসে আসছে, চাচ্ছু দাঁড়িয়ে গেছে গল্প করতেছে। দেখি কি একটা খোপ থেকে একটা দাঁড়ায় একদম তাকায় দিছে। চলো দেখাই তুমি করে কে তাকায় দিছে। এই যে তাকাই ছিল। বাহ, সবাই বসে বসে কথা বলতেছে আর আমাদের খিদা লাগছে, আসলে খিদা লাগছে অনেক, খাইনি গে আমরা। তো এখন খাওয়া যাক, চলো আগে কিছু খাইনি। কি এখন বাজারে আসলাম, বাজারে এসে কি করলাম? কিছুই করলাম না, চা খেলাম। আমি পুকুরে গামছা কিনলাম, এটা দেখো ভাই, গামছা কিনছি। গামছা এটা দাঁড়ানো লাগবো না, গামছা কিনছি। এখন গিয়ে পুকুরে जीत मेरी जीत तेरी हार मेरी हार। পুকুরে যাবো। কিরে ওর স্টাইল দেখছো? साथ मेरा साथ है। কত বড় মাছ খানি মধ্যে করে হাতে রাখে। এদিকে ওদিকে যাইস না, ওদিকে পরে ওদিকে যাস না, মাছ একবার ওদিকে যাইবো, তখন আমরা জাল নিয়ে ওদিকে। এই বলা 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 হাতে 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 ধরা দেবে সব সাইডে গেছে একদম কিনারায় মোলা, হারান পায়া মোলা, বড় বড় মোলা একদম সাইডে দে ভাইজি, একদম কানিতে ভাইজি। হ্যাঁ হ্যাঁ, তোমার নেরো মাছ নাই? হ্যাঁ নিতেছি। না এটা রাখবি? ছোট রোদিক ধর, ধরাই তো বস, তুই ধরাই তো বস। এই কেমনে ধর, অ্যাঙ্গেলে তো আজকে আমাদের এখানে হইতেছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেও কিন্তু প্রথম কাজ শুরু করলাম আমরা মাছ ধরার দিয়েই। চলেন আজকে দেখাই আপনাদেরকে, চলেন। আজকে আমি নামি নাই, কারণ যে কালকে নাইমা ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা করতেছে, খসখস করতেছে। তো আমার চাচা আর ভাইয়া নামছে, চলো ভাইয়াদের দেখাই। এই যে তারা ধরতেছে, অনেকগুলি ধরছে, অনেকক্ষণ ধরে ভিডিও মানে ভিডিও করি নাই, একটু শুয়েছিলাম তো, ঘুমাইছিলাম আমি। সব কিছু হইতেছে, মাছগুলি ওই যে ওই পাতিলে কিন্তু মাছ, ওই যে আরেকটা মাছ ধরছে। এ ভাইয়া, সেই যে কত বড় মাছ একটা কিন্তু ধরছে। এটা ছেড়ে দিলে কিন্তু এটা আরো বড় হইব। বড়
হুম। তো আর চলো তোমাদেরকে একটু দৃশ্য দেখাই, দৃশ্য না দেখালে গ্রামে আইসা তাহলে তো মজা নাই, তাই না? চলো একটু দেখাই। গ্রামের এই দৃশ্য সবার কাছেই ভালো লাগে, সবার মনের শান্তি দেয়, সবাই একটু এদিকে এসে শান্তিতে সময় কাটায়, ভালোই লাগে সময়গুলি কাটানোগুলি। নামদাম আজকে, গলা কেমন ব্যথা করতেছে আমার, নাহলে আজকে সত্যিই নামদাম। আবহাওয়াগুলি সেই। আমি তো তাও এনে পাড়া দিলাম নামা লাগবে না, আবার নেমে পড়ি। তোলার জন্য রেডি না? হ্যাঁ ভাইয়া, क्या हुआ क्या हुआ? গ্রামে এসে এগুলি দেখি মজাটা, ওই দেখছো খেলা করতেছে তারা, এগুলি মজা। তো মাছ ধরে দুপুরে খাবার শেষ করে রেডি টেডি হয়ে আমরা চলে আসলাম নান্দাল চৌরাস্তার বাজারে। কেন? কারণ আমরা যাচ্ছি এখান থেকে 500 কি যাবো, আগে একটু মিষ্টি কিনে নিই। মিষ্টি কিনবে চাচ্ছু, চাচ্ছু এই যে হাঁটতেছে মিষ্টি কিনবে, কারণ এখানে একটা ভালো মিষ্টির দোকান আছে। তো এখন নান্দাল চৌরাস্তা থেকে আর মিষ্টি নিবো আমরা। চলো মিষ্টিটা নেই ভাই। 10 বছর পর আমরা আসলাম এদিকে, আমাদের এলাকায় আছে 10 বছর। আমাদের গ্রামের কাছে 10 বছর পর একটা ভালো লাগার যে কাজ করা না, একটা অন্যরকম একটা ভালো লাগা আছে। 10 বছর। শ্রী গুরু দয়াময় মাহেমনীয় মিষ্টান ভান্ডার। মিষ্টির এই দোকানের প্রতিষ্ঠাতা মিষ্টি। বাহ, তো কি মিষ্টি নিয়ে নিলা? খাইবা? খাও 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 খাও। আপনারাও আসবেন, অবশ্যই আসবেন, ঠিক আছে? দীর্ঘ 10 থেকে প্রায় 12 বছরের উপরে মনে হইব এই জায়গায় আসা। এইখানে গোসল করার একটা স্মৃতি আছে এই পুকুরে, এই ইয়েতে। আরো অনেক কিছু মজার আছে। এই সেই বাড়ি, এটা এরকম ছিল না, এটা বানানো হয়েছে, কিন্তু সেই পুরানো কিছু স্মৃতি আছে এইখানে। এইখানে আগে বাঁশের একটা বসার জায়গা ছিল, কিন্তু ওটা এখন আর নাই, এখন প্লাস্টার করে দিছে। সেই পুরাতন আর ওই ক্ষেত, পুরানো জিনিসগুলো একটু মজাই আলাদা, পুরানো সবকিছুরই মজাই আলাদা। কিন্তু ছোটবেলার সব কথা মনে চলে আসতো। আমার বাবার ইচ্ছা ছিল যে আসবে শেষবার, কিন্তু বাবার আসা হলো না, কিন্তু আমি আসলাম, বাবার জন্য স্মৃতি সব নিয়ে নিলাম। কালকে ঠান্ডায় গলা বসে গেছে, কথা কইতে পারতেছি না। পাঁচরকির বাজারে এখানে সপ্তাহে কয়েকদিন ধরে হাট বসে, সব কিছুই এখানে পাওয়া যায়, গরু থেকে নিয়ে, হাঁস থেকে নিয়ে, তারপর শাকসবজি, আলু টালু সব কিছুই পাওয়া যায় এখানে, সব কিছুই পাওয়া যায়। সবাই যারা মনে করেন যে সবাই নিয়ে আসে, সবাই এখানে বিক্রি করে, মাছ ধরে নিয়ে আসে অনেকজন। আর আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে মাছ ধরছি। বাহ।
অনেক কিছু। মাছ ধরে নিয়ে আসছে এগুলি বিক্রি করার জন্য, সব মাছ। এই দেখেন মাছ। এই যে গুড়। পাঁচরুকি বাজারে একদম সেই গরুর দুধের চা। এই গরুর হাটে সবসময়ই হয়। একদম সেইভাবে আমাদের মানে ভালোই। আদা দিয়ে বানাই দিল আমাদেরকে। একদম চিনি টিনি বেশি করে দিয়ে বানাই দিব, কিন্তু চিনি খাওয়া ঠিক না, কিন্তু তাও আমরা খাবো। একটু কড়া করে মানে পাতি আছে হালকা, পাতি আছে, একটু পাতি দিয়ে দিয়ে। পাতি তো আগে দাঁড়াই না, এই যে এইটার মধ্যে দিন ইয়া ওইটা দই দিয়ে আর কড়া চা, একদম গ্রামের বিশেষ চা, সেই লাগবে, সেই সেই 10 টাকা করে চায়। সে এই দেখো দুধ দিচ্ছে। গরুর খাঁটি দুধের চা কিন্তু এটা। এখানে কোনো কন্ডেন্স মিল্ক নাই, না পাউডারের মিল্ক আছে, কোনো কিছু নেই, পাউডার গুঁড়া দুধ আছে না। একদম জোস, সেই সেই। আজকে হইতেছে এই জায়গায় আমার শেষ দিন। কালকে চলে যাব সকাল 5টার হইতেছে গাড়ি, চলে যাব। আর কি আজকে তেমন কিছু দেখার নাই, আজকে তেমন কিছু বোঝানোর বলার নাই, কিছু করার নাই। জাস্ট একটু ভিউটা এনজয় করো, ভিউটা তোমাদেরকে একটু দেখাই। মাশাআল্লাহ ভাই, 10 বছর পর যখন আসছি না, দেখো ভালোই লাগতেছে। ওই দেখছো কি করে কৃষক হইতেছে, তার ফসলে কি বীজ দিতেছে, দেখছো? এই একটা মজা আছে এখানে আসলে, গ্রামে আসলে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু ফিল করা যায়। আজকে আর তেমন কিছু না। দেখো ওইখানে দেখো ওই দেখো হাঁস নিজের মন পছন্দ ঘুরতেছে, সেই ভাল লাগে দেখতে। এটাই, আর কিছু না, আর কিছু বলার নাই। তো সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিবা, লাইক তো চাবই। আর যারা যারা ভিডিওটা দেখবা না, অবশ্যই সাবস্ক্রাইব করবা। অ্যান্ড হ্যাঁ, একটা কমেন্ট করে যাবা। অ্যান্ড বাকি সবাইকে ঈদ মোবারক। তো